আরো আমার মাঝে তেমনি প্রেমের নদী কুলো কুলো। গুড মর্নিং এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আমরা আমাদের লোকেশন থেকে বেরিয়ে এবার যাচ্ছি নতুন লোকেশন দাড়িবোখরে গারো হিল ভিউ পয়েন্ট আমরা এক্সপ্লোর করব। তারপরে ওখানে আমরা দুপুরের লাঞ্চ বানাবো, সবাই খাবো। তারপর যদি দেখি যে ওখানে আমরা লোকেশন পাচ্ছি ক্যাম্প করার, তো ক্যাম্পিং করব। আদারওয়াইজ আমরা ওখান থেকে 10 কিলোমিটার ভেতরে আসব, সেখানে আমরা ক্যাম্পিং করব। এবং যেটা 10 কিলোমিটার ভেতরে আসব সেই জায়গাটার নামটাও আমি শেয়ার করব। সেই জায়গাটার নামটা হচ্ছে তোসেগড়ে ক্যাম্পিং সাইট। তোসেগড়ে দাড়িবোখরা থেকে আমাকে পেছনের দিকে আসতে হচ্ছে, তো ওটা ভালো একটা ক্যাম্পিং পয়েন্ট। তো আমরা চেষ্টা করবো দাড়িবোখরাতে করার, পাহাড়ের কোলে। দেখা যাক কি হয়। প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে, আমরা ওর মধ্যেই কোনো রকমে ব্রেকফাস্ট করলাম, ম্যাগি ট্যাগি এগুলো সব খেলাম, অ্যাপেল আমার মেয়েও খেলো, অনেকে ব্রেড বাটার খেয়েছে। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এবার কিন্তু আমরা আর খানিকক্ষণের মধ্যেই তুরা ঢুকবো। তুরা থেকে ওখান থেকে আমরা লেফট সাইড নিয়ে নেব দাড়িবোখরে, যেটা গারো হিল নামে পরিচিত, গারো হিল ভিউ পয়েন্টস। ওখানে আমরা আজকে অনেকটা টাইমই এক্সপ্লোর করব। সাথে ওখানে অরেঞ্জ গার্ডেন আছে। এখন অরেঞ্জের সিজন নয়, কিন্তু অরেঞ্জগুলো কিন্তু এখন হয়তো গ্রিন থাকবে, কিন্তু আমরা দেখতে পাবো অ্যাটলিস্ট। আমরা দাড়িবোখরে ঢুকবো। রাস্তাটা খুবই ছোট, মানে একদমই ন্যারো রাস্তা এবং পুরো চড়াই, মানে পাহাড়ের অনেকটা ওপরে দাড়িবোখরে, পুরো চড়াই দিয়ে আমরা উঠছি। পরপর পেছনে গাড়িগুলো আসছে, কিন্তু মানে সেটা সম্ভব হচ্ছে না যে আমি পেছনের গাড়িগুলোকেও দেখাবো, কারণ সব পরপর উঠছি। রাস্তাটা মোটামুটি খুব খারাপ নয়, তবে খুব ভালোও নয়, কিন্তু অনেক চড়াই। কিছু কিছু জায়গা বেশ খারাপ আছে, মানে পুরো পাথর বেরিয়ে গেছে, তো সেক্ষেত্রে একটু অসুবিধা হবেই। লোকেশন তো দেখাবোই, আগে দেখিয়ে দিই আমরা কিভাবে আছি। বৃষ্টি তো চরম পড়ছে, বৃষ্টিতে বাইরে এসেও ক্যাম্পিং করা যায়। আমরা কিন্তু পুরো মেঘালয়টা ক্যাম্পিংয়ে করব। ওই যে আমার মেয়ে ভিতরে বসে আছে। সবাই কিন্তু নিজের নিজের কাজে ব্যস্ত, যেহেতু বৃষ্টি পড়ছে সবাইকে সন্ধ্যের মধ্যে সব কিছু রেডি করে নিতে হবে, কারণ সন্ধ্যে থেকে আজকে আড্ডা চাই। টোটাল এতগুলো গাড়ি এসেছে আর আমরা এই ভিউ পয়েন্টে আছি। ভিউটা দেখুন। এখন কিন্তু বাজছে ঘড়ির কাঁটায় 5টা 10। আমরা কিন্তু 3জন ঢুকে পড়েছি, এত ঠান্ডা। দাড়িবোখরের আমরা আছি একদম মানে ভিউ পয়েন্টের একটু নিচে। তো বাইরের ভিউটাও দেখাবো, বাইরে কন্টিনিউ বৃষ্টি পড়ছে, আমরা কিন্তু খুব এনজয় করছি। এই এনজয়মেন্টটা মানে এটা তোমরা যদি থাকো বুঝতে পারবে এনজয়মেন্টটা কেমন। জানতে কেমন এনজয় করছো? দারুণ। এই সারাদিন বৃষ্টিতে ভিজে রান্না, বাসন ধোয়া, চান করা, আলাদাই একটা এক্সপেরিয়েন্স। তোর কেমন লাগছে বেটা? ভালো লাগছে। ক্যাম্পিং মজাটাই কিন্তু আলাদা।
কোনো হোটেল নেই, কিচ্ছু নেই। আমাদের বাড়ি কোথায়, আমরা কোথায় ক্যাম্পিং করছি, টোটাল 7টা গাড়ি ছিল, 6টা আজকে একজন অ্যাড হয়েছে, ছিল পেলিংয়ে ক্যাম্পিং করছিল। যেই শুনেছে আমরা এখানে এসেছি, দিদিকেও রিকোয়েস্ট করলাম তুমিও এসো। রিন্টু দি একাই ক্যাম্পিং করে, রিন্টু দি চলে এসেছে আমাদের সাথে। এবার বাইরেটা দেখাই একবার। এই যে আমরা গাড়ির ভিতর শুয়ে আছি, গাড়ির ভিতর থেকে এই ভিউটা, পুরো পাহাড়ের ভিউটা দারুণ 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 ভিউ। এদিকে একটু বেটা। এই যে রাত্রে আমাদের শোয়ার বেড, মেয়ে ভিতরে খেলছে। এখানে চলছে রুটি, রাত্রে হবে রুটি আলু ভাজা, মেয়ের জন্য এখানে ভাত হচ্ছে। এখানে আমাদের আলু ভাজা হয়ে গেছে অলরেডি। বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে। এখানে অতনুদা আর কাকলিদির রান্না চলছে, সবাই কিন্তু নিজের নিজের আমাদের হচ্ছে প্রিপারেশন করছে। হ্যাঁ এই দেখো দিদি আপনাদের কি হচ্ছে? আমাদের ভাজি হয়ে গেছে, তোমার দাদা বানিয়ে গেছে। এই যে মেয়ে ম্যাগি খেয়েছে, আর এই যে আমার সরু চুকুলি ও, রুটি বানানোর জন্য আমি আনিনি, কিন্তু আমি বলেছি আটা দিয়ে কিছু না কিছু বানিয়ে তোমাকে খাওয়াবোই। দাদা আলু ভাজা ভেজে গেছে। এটা দাদার সেট আপ। চারিদিকে পাহাড়, আমরা মাঝখানে আছি, বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে। দাড়ি বখরে মেঘালয়। রিমঝিম রিমঝিম বরসে। দেখছেন তো, এটাই হচ্ছে ক্যাম্পিং এর মজা। বৃষ্টি পড়ছে তাতেই বৃষ্টির গান, এটাই ক্যাম্পিং। এবং ক্যাম্পিংটা কিন্তু অন্য কোথাও নয়, মেঘালয়তে। তবুও দুপার কাঁদে দুই পারে দুই তীরে, তোমারও আমার মাঝে তেমনি প্রেমের নদী। কুলু 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 বহে যায় নিরবধি, তোমারও আমার মাঝে তেমনি প্রেমের নদী। কুলু 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 বয়ে যায় নিরবধি, দুই পারে দুজনা গো খালি দুজনা সাপামাগাসা সাপামাগাসা গামানি ধা মাগানি দা মাগানি দা পাগানি দা পাগানি সা বাজে গোবিনা তুম না 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 তুম না না বাজে গোবিনা। सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन झिम गिर सावन। सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन झिमगिर सावन। बाबू শুনোইলো কথা ভেবেছিল মনে মনে, দূরে দূরে থাকি চির জন্ম সঙ্গ করে খুঁজি ঘুরে সাথী। ভেবেছিল মনে মনে। কিন্তু ক্যাম্পিং এর মজা দেখুন, সবাই নিজের নিজের মতন ব্যস্ত আছে, কেউ গান করছে, কেউ গল্প করছে, কেউ রান্না করছে। সেটাও আবার মেঘালয়ে।
গুড মর্নিং এভরিওয়ান। সবাই একবার পেছনে মেঘে ঢাকা পাহাড়টা দেখো, পেছন দিকে। চারিদিকে সবুজ পাহাড়। উফ, ঘুম থেকে উঠে এখন বাজছে সকাল 5টা। দারুণ দারুণ জায়গাটা।